আমি কি এতই খারাপ খারাপ কাজ করছি? যাদের ইমান আছে তারা আমার পাশে দাঁড়ান। ছোটবেলা থেকে খাইয়া না খাইয়া বড় হয়েছি, ভাতের লেগে আমরা জীবনে অনেক কষ্ট করছি। আমার মতো অসহায় নারীরা এইভাবে কষ্ট দিতেছে, আল্লাহ সইব না। আজকে আমি কোর্টে আসছিলাম। আমার যেই 2 বছরের বাচ্চা, আমার মেয়েকে নিয়ে 8-9 মাস আগে আমার আমার নামে একটা মামলা, সরকারিবাদী মামলা হয়েছিল। ওই মামলাটার কারণে আমি 14 দিন জেলও খাটছি। তো দীর্ঘ 8 মাস এই মামলাটা আমি চালিয়ে আসতেছি, 8-9 মাসের মতো চালায় আসতেছি। আজকে হলো মামলাটার শুনানি ছিল। তো আমি জানি না এত ভালো করে বুঝাইতে পারতেছি কিনা, আমি সরি। তো সেই ক্ষেত্রে সাক্ষী আসার কথা ছিল, সাক্ষী শুনানি ছিল। তো এটাই, এখন সাক্ষী মনে হয় আজকে আসে নাই। এটাই সর্বশেষ কোর্টে আসার পর আসলে কি হলো, কোর্ট থেকে কি বললো আপনার? এখন কোর্ট থেকে সেরকমের কিছু এবার বলে নাই, হয়তো বা পরের বার আবার ডাকবে। আজকে সাক্ষী আসে নাই, তো সেই কারণে এটা কিছু আমি এইসবে বুঝি কম, এটাই। তো আপু, আপনি যে মামলাটা আসলে আপনার নামে হলো, আপনি যে আপনার মেয়েদের সাথে যে এগুলো করলেন, দুষ্টমিগুলো করলেন, তার পরিপ্রেক্ষিতে যে মামলাটা হলো, যে আপনি শিশু নির্যাতনের যে মামলা, তো আসলে সেই বিষয় নিয়ে কথা বলেন যে যারা আপনার শুধু দায়িত্ব নিতে চাইলো, এই ব্যাপারটা আসলে কতদূর, কেমনে কিভাবে আসে? না, তারা দায়িত্ব তো অনেকেই নিতে চাইছিল। দায়িত্ব বলতে বলেছিল যে আমার হাজব্যান্ডের চাকরি দিব, তারপরে আমার বাচ্চাদেরও দেখবে। তা কখনো খোঁজখবর নেয় নাই তারা, এই বিষয়গুলোতে কখনো খোঁজখবর নেয় নাই। আর যে এই মামলাটা করাইছিল তার কাছে আমি বারবার মিশার জন্য অনেক চেষ্টা করছি, যে বারবার তার হাতে পায়ে ধরার চেষ্টা করছি, তার সাথে দেখা করার চেষ্টা করছি। উনি দেখা করে নাই আমার সাথে। আপনার বাচ্চার কি প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনার বাচ্চারে কি করবে বা তারা নিয়ে যাবে, এইসব বিষয়ে কি বলছিল? বলছে বাচ্চাদেরকে দেখবে, বাচ্চাদের কি হয় না হয় সব কিছুই। আবার অনেকের কাছে পার্সোনাল আপুদের কাছেও ফোন দিয়া বলছে যে আপুরে বাচ্চাদেরকে দেখবো, তারপর চাকরি দিয়ে দিবে আমার জামাইকে। তো এরকমের কিছুই পাই নাই, আর তারা কোনো খোঁজই নেয় নাই। এই আমি জেলটা খাটার পরে যাওয়ার পরে তারা কোনো খোঁজই নেয়নি। কিন্তু যে মামলাটা করাইছিল তার সাথে আমি বারবার আপোষ হওয়ার জন্য, তার সাথে দেখা করার জন্য, তার আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে তার সাথে একবার মিট করার জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু করেনি দেখা। এই যে আপনাকে মামলা দিল, আপনি নাকি বাচ্চাদেরকে নির্যাতন করেন, সেই বাচ্চা নিয়েই তো আপনি এখন আছেন, তো তাদেরকে আপনি কি বলবেন এই বিষয়ে? না, আমি দেখি ওরা একটু কোলে নেই। আসো, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এই বাচ্চাটাকে নিয়ে এটা দিয়েছে, ঠিক আছে। বাচ্চাদেরকে নিয়ে এই যেই আর কি মামলাটা দিছে, আমার এই বাচ্চা এখন আমি কষ্টে চলি, ঠিক আছে। কষ্ট করেই একটা করতে হয়। আর আমি বলবে যে তুমি তো কয়দিন পর পর এটা ওইটা কিনো, দেখি সংসারের জন্য কিনো, তুমি তোমার মার্কেট করো, শপিং করো। তো আমি যদি এগুলো না কিনি তাহলে কিন্তু আমি ভিডিও করতে পারবো না। ভিডিওর জন্য কিন্তু আমার এগুলো লাগবে। এখন আমি ভিডিওর জন্য লাগবে, আমার যতটুকু আমার ই করতে হবে ততটুকু কিন্তু লাগবে, এটা আমার কিনতে হবে। আমার এই বাচ্চাটাকে আমি ভাতের মার খাওয়াইয়া, আমি এমন সিস্টেমে আমি বাচ্চাটাকে ভাতের মার এইটা সেটা খাওয়াইয়া আমি বাচ্চাটাকে বড় করতেছি। তো উপরে আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে। আর এই 8-9 মাস মামলাটা চালাইতে আমার কিন্তু অনেক হিমশিম খাইতেছি, ঠিক আছে। এই হিমশিম খাচ্ছি। আর আরেকটা বিষয়, সেটা হলো আমার যে বাচ্চাটাকে এইভাবে এত কষ্ট করে চলতেছি, দেখি আম্মু ওইদিকে তাকাও। আচ্ছা বলেন, আপনার বাচ্চাকে মার দিয়ে ভাত খায়, এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলেন। না, আমার বাচ্চাটাকে আমি ভাতের মার খায় বর্তমানে বড় করতেছি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার যে স্বামী, অনেকেই আমাকে এই প্রশ্নটা করে ঝালাপালা করে দেয়, আজকে আমি ক্লিয়ার করে দেই। আমার স্বামী আর একটা অন্ধ মানুষ, একই কথা, কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এই জিনিসটা আপনারা ক্লিয়ার রাখেন। আপনারা বারবার আমাকে প্রশ্ন করেন যে আপনার স্বামী কি করে, আমার স্বামী কি করে। না, আমার স্বামী আর একটা অন্ধ মানুষ, একই কথা। আর এই স্বামী নিয়ে কথাটা আর কখনো বলবেন না।
আমি একটা নারী মানুষ, আমার কতটুকু বয়স, এই বয়সে আমি সংসারের হাল ধরছি, আর আমি এই বয়সে এত যুদ্ধ করে যাইতাছি। আমি এই মামলাটায় জেলও খাটছি, 8-9 মাস ধরে আমি এই মামলাটা চালাই যাইতাছি। এই মামলাটা চালাইতে যেই টাকাটা লাগে ওই টাকাটা দিয়া আমার 2 বাচ্চার পড়াশোনা সহ আমার এই বাচ্চার দুধের পয়সা হইয়া জায়গা। তো এই মামলাটা থেকে যদি আমারে কোনোভাবে মাফ করে দেয়, সেই ক্ষেত্রে আমি মনে করব যে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমি একটু ভালো থাকব। আর এই মামলাটাকে আমি বলবো যে দেশবাসী যারাই পারেন কিভাবে এই মামলাটাকে একটা করা যাবে, এটা কইরা দেন। আমি একজন অসহায় নারী, আপনারা তদন্ত করে দেখতে পারেন। আমার দেশে বাড়ি ভিটা আমার কিচ্ছু নাই, আমার বাড়ি তদন্ত করে দেখেন, পুলিশ পাঠান, তদন্ত করে দেখেন, আমার কিচ্ছু নাই। আমার বাপের বাড়ি, আমার এক চুল কিছু নাই, সর্বোচ্চ 20-25 হাজার টাকার সম্পদ পামু আমার বাপের বাড়ি। আপনারা একটু দেখেন, তাও এটা দিব কিনা সন্দেহ। আর আমার বাচ্চা করে নিয়ে আমি খুব কষ্টে আছি। আপনারা দেশবাসীরা আমার পাশে একটু দাঁড়ান। আর এটাই বলবো যে এই মামলাটা কিভাবে খালাস করা যায়। আমার এই বাচ্চাটা মাদ্রাসায় পড়াশোনা করে, একটা বাচ্চা, আমার পড়াইতে খুব কষ্ট হয়। আমার এই বাচ্চাটাকে আমি ভাতের মার খাওয়াই, আমার অনেক কষ্ট লাগে। আপনারা বলেন যে আমি যেটা ছোটোবেলার থেকে কইরাইছি, আমি সাজগোজ কইরাইছি, আমি ফ্যাশন কইরাইছি, আমি ছোটোবেলার থেকে একটু অন্য রকমের, আমি শৌখিন একটা মানুষ, আমার ভালো লাগে। আর আমার এই বাচ্চা দুইটারে নিয়ে আমার অনেক কষ্ট হয়। আমার বড় বাচ্চাটা মাদ্রাসায় পড়াশোনা করে। আপনাদের কাছে অকুল আবেদন থাকবো দেশবাসীর কাছে, এই মামলাটা কিভাবে নষ্ট করে দেওয়া যায় এটা একটু কইরা দেন। কারণ আমি যে এই মামলাটা দেওয়াইছিল তার কাছে আমি দুয়ারে দুয়ারে বারবার গেছি, সে আমার সাথে দেখা করে নাই। আমি তার কাছে মাপ চাইছি, আমি ভুল না করেও, তারপরেও সে আমার সাথে দেখা করে নাই। আমি অনেক চেষ্টা করছি তার সাথে দেখা করার জন্য, সে আমাকে কোনো পাত্তা দেয় নাই। আপনাকে দেশবাসীর কাছে অনুরোধ, অনেক টাকা লাগবো আমার এই মামলাটা শেষ করতে। আমি অনেক কষ্ট করে খাই, আমি 2টা পয়সা অনেক কষ্ট করে গুছাই। আপনারা দেশবাসী আমার পাশে থেকে, কেমনে হয় দোয়া দিয়া হোক, যেমনি হোক, আপনারা একটু পাশে থাকেন। আমি অনেক কষ্ট করে চলি, আমার কষ্টের জিনিসগুলো দেখাই না। আমি কষ্টের জিনিসগুলো দেখাইলে মানুষ হাসে, ব্যঙ্গায়, এলাকা কষ্টের জিনিস দেখাইতে পারি না। আপনার কাছে অনুরোধ যে আপনারা আমার লেগে দোয়া যেইটা পারেন এইটাই, যে যেখান থেকে পারেন দোয়া করেন। কারণ আমার এই 2টা বাচ্চা নিয়ে সকালবেলা বেরোইছি, বিকাল হয়ে গেছে, অন্তরে খাওয়া দাওয়ার খবর নাই। আমি দুয়ারে দুয়ারে ঘুরি, আমার এই মামলাটা নিয়ে অনেক কষ্ট করি। আমি মিডিয়ার সামনে আইলাম না, আজকে আমি বাধ্য হয়ে আইলাম, কারণ আমার অনেক কষ্ট হয়। এর আগে পরে আমি অনেকবার এই কোর্টে আইছি, আমি একটা ভিডিও করি নাই, আমি মিডিয়ার সামনে আই নাই, আমি কিচ্ছু করি নাই। কিন্তু আমার 2টা বাচ্চা নিয়ে অনেক কষ্ট হয়। আমার বড় বাচ্চাটা পড়াশোনা করে, আমার এমন পরিস্থিতি হয়ে গেছে আর আমি পড়াশোনা করাইতে পারুম না। আমার মুখ বিলে আপনারা তাকান, আমারে তো অনেক কষ্ট দিচ্ছেন। আমি কি এতই খারাপ কাজ করছি? আপনাকে ইমান নাই? আপনারা একটু পাশে দাঁড়ান, যাদের ইমান আছে তারা আমার পাশে দাঁড়ান। কারণ আমি অনেক একের পর এক আমি অনেক অশান্তিও ভোগ করছি। আমি আপনাকে কিচ্ছু কই নাই, আজকে মিডিয়ার সামনে একটা কারণে আইছি। আমার এই মামলাটা আপনারা যেভাবেই হোক, কোনো সহৃদয় ব্যক্তি যদি পারেন আমার মামলাটা একটু নষ্ট করে দেন। আমি অনেক কষ্ট কইরা, আমি অনেক কাঠকুর পুরাই আমি টাকা গুছাই, কয়টা টাকা আমি অনেক করে খাইয়া না খাইয়া গুছাই। আমি এই জেল থেকে গেছি পরে আপনারা দেখেন আমি ভর্তাবাজি খাইয়া আমি জীবন চালাই। হ্যাঁ, আমি টুকটাক জিনিস করি মাঝে মাঝে, আমি না করলে আমার দিব কেটা? আমার দেবার মতো কেউ নাই। আপনারা তদন্ত করে দেখেন, কেউ নাই আমার দেবার মতো। যদি তদন্ত করে কিছু পান যে না হ্যাঁ একটা বাড়ি আছে, আর কতদূর জায়গা আছে, আর এইটা আছে, তারপরে আপনারা বিচার করেন। আমারে এই মামলা থেকে অব্যাহতি চাই। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আমার বাচ্চা দুটোকে নিয়ে ভালো থাকবো, আর কিচ্ছু চাই না। আমি এটা করেছিলাম দেখা করার জন্য, কিন্তু দেখা করে নাই, আমাকে পাত্তা দেয় নাই।
তো সেই ক্ষেত্রে যে করাইছিল তাকে, যে যে এই মামলাটা মূল করাইছে তার সাথেই আমি দেখা করতে চাইছিলাম, যে তার সাথে দেখা করি তাইলে সব সমাধান হইব, কিন্তু সে এটারে করে নাই গা। তো এইটাই আমি অনেক কষ্ট করছি, দেশবাসীর কাছে ছোটোবেলা থেকে খাইয়া না খাইয়া বড় হয়েছি, কয়টা ভাতের লেগে আমরা জীবনে অনেক কষ্ট করছি। আমার মতো অসহায় নারীরা এইভাবে কষ্ট দিতেছে, আল্লাহ সইব না, আল্লাহ সইব না। আমার এই দুইটা বাচ্চা লই আমার অনেক কষ্ট হয়, আমি না খাইয়া না দেয়া চলি, আমার অনেক কষ্ট হয়, সারাটা জীবন অনেক কষ্ট করে চলছি। আর আমার প্রতি এভাবে অবিচার আল্লাহ সইব না। আমি আল্লাহর কাছে কই, আমি সব সময় নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কই, আমার অনেক অনেক শাস্তি দিতেছে, আর কত দিব? এখন তো আমার রক্ষা দিতে পারে দুইটা বাচ্চা দুইটার মুখের দিকে তাকাইয়া, আমার বাচ্চা দুইটা কি না মাসুম বাচ্চা দুইটার দিকে তাকায় কি আমার এই মামলা থেকে আমার বিরতি দিতে পারে না? এই মামলাটা আমি গোপনে গোপনে চালাইতেছি, আমি কিচ্ছু কই না। আমি ভাবছি যে ওরা শাস্তি দিয়ে আমার চাইরা দিব না, এখন পর্যন্ত ছাড়তেছে না। আমি কই যাবো কন? আমি তো একটা মা, আমি তো একজন বউ, আর আমি একজন নাগরিক দেশের। আমার দেশের মানুষ যদি হেল্প না করে তাহলে আমি যাবো কই? তাই কমু বাংলাদেশের সবাই নেই যে আমার পাশে দাঁড়ান, পৃথিবীর সকল মানুষই কব আমার জন্য। আমি এতিম একটা মানুষ, ছোটবেলাতে না খেয়ে না দেয়া বড় হয়েছি, তারা আমার এইভাবে অত্যাচারগুলো ছোটবেলাতে অত্যাচার সইতে সইতে এই পর্যন্ত আইছি। এখন একটু খাইতেছি পড়তেছি, নিজে তো কামাই করে খাই, মানুষেরটা তো খাই না, তারপরেও কেন এত অশান্তি? আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমি যেন